হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। গাইস, আজকে তোমাদের আমি গেঁড়ি রান্না করে দেখাবো। গেঁড়ি তো অনেকগুলো রেসিপি আমি গেঁড়ি ছেড়েছি আমার চ্যানেলে, তো তোমরা চাইলে ঘুরে আসতে পারো আমার চ্যানেলে। আর আজকে আমি মূলো দিয়ে গেঁড়ি রান্না করে তোমাদের দেখাবো। তো যাই হোক, এখানে সবার প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ওটাকে একটু জলে গুলে নেবো আর কি। আর গুঁড়ো মশলা তোমরা যখনই রান্নায় ব্যবহার করবে না গাইস, যে কোনো গুঁড়ো মশলা, ধনে, জিরে বা যে কোনো কিছু, তো জলে একটু গুলে নিলে কি হয়, বাটা মশলার ফ্লেভার পুরোপুরি হয়তো আসবে না, কিন্তু কিছুটা হলেও বাটা মশলার ফ্লেভার আসবে। তার সাথে গাইস মশলাটা খুব সুন্দর একটা, মানে কি বলবো, কালার আসবে। যখন কষবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। গেঁড়ি নিয়েছি এখানে, গেঁড়ির পরিমাণটা কম আছে, তোমরা চাইলে বেশিও নিতে পারো। তো যাই হোক, সবার প্রথমে গাইস কড়াই আমি সর্ষের তেল দিচ্ছি, বেশি দেবো না, অল্প পরিমাণই দিয়েছি। তো তেলটা একটু চাড়িয়ে নিলাম যাতে কড়াইয়ে না লাগে আর কি। তো সবার প্রথমে গাইস পেঁয়াজ দেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নেব। আর এটা হচ্ছে আমার সেই বিশ্ববিখ্যাত কড়া গাইস, এটা আমাদের আন্দুলের কড়া, কিন্তু রান্না হচ্ছে এখন এতে, বাগনানে। তো আমার মায়ের রান্নাঘরে এখন রান্না মানে হচ্ছে আর কি, রেসিপি উঠছে। আর তোমাদের বলে দিই গাইস, খুন্তি নাড়ছে আমার মেয়ে। যেহেতু তোমরা সবাই জানো, প্রত্যেক ভিডিওতে তো আর বলার দরকার নেই, তোমরাও হয়তো শুনে শুনে বোর হয়ে যাবে, যেটা হচ্ছে আমার শরীর খারাপ, সেই জন্য আমি সব বলে দিই। আর জুন একটু রেডি করে দেয়, আমি একটু রেডি করে দিই মশলাপাতি, তারপরে জুন রান্না করে। আর জুনকে তো শিখতেও হবে বলো গাইস, কারণ আমি চাই আমার পরে আমার চ্যানেলটা আমার মেয়ে চালাক। তো যাই হোক, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা দিলাম দুটো। এই মোটা লঙ্কাগুলো খুব ভালো হয় জানো তো, খেতেও ভালো হয়, বেশ ভালোই ঝাল থাকে। আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এইবারে লম্বা করে কেটে রাখা মূলো দিলাম গাইস। এই শীতের সময় মূলোটা খুব ভালো পাওয়া যায়, আর মূলো দিয়ে গেঁড়ি খুব ভালোই লাগে। আরও ভালো ভালো রেসিপি আসছে গাইস। 6 মাস আমি হয়তো কোমায় ছিলাম নাকি আমি জানি না। 6 মাস আমি আমার জীবনে কেটে গেছে, যেটা আমি জানি না। আচ্ছা, আদা রসুন দিলাম। আদাটা এখানে ধরো, আদার পরিমাণটা বেশি আছে, রসুন মনে হয় 2 কোয়া দিয়েছি। যেহেতু গেঁড়ির পরিমাণ কম আছে, আর মানে সব কিছুর পরিমাণই কম আছে, গেঁড়ির পরিমাণটা তো আরোই কম। তো সেই হিসাবে রসুনও কিন্তু 2 কোয়া, জাস্ট 2 কোয়া, আদাও সামান্য। তো বাটা মশলা দেওয়ার পরে গুঁড়ো মশলা যেটা আমি গুলে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে ভালো করে এটা কষতে হবে, আর কিছুই নয়। আর যেটা বলছিলাম, তো 6 মাস আমার জীবনে কেটে গেছে কিভাবে আমি জানি না। 6 মাস আমি কোথায় ছিলাম, আমার জীবনে সব অন্ধকার। তো ওই জন্য বললাম যে আমি হয়তো কোমায় চলে গিয়েছিলাম। আমি জানি না এটা রিয়েল কি, মানে কিছু। তো যাই হোক, তো 6 মাস যখন নিজের মধ্যে ছিলাম না, তার মানে নিশ্চয়ই তোমাদের কাছে কোনো ভিডিওও যায়নি। তো ওই জন্য চেষ্টা করছি যে, আচ্ছা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ওই জন্য চেষ্টা করছি যে তোমাদের নতুন নতুন মানে রেসিপি আবার ব্যাক করার, বা আমি নিজেও মানে খুব ভালোবাসি তো এই জায়গাটা। তো এই জায়গাটা আরও সুন্দর করে সাজাতে চাইছি চ্যানেলগুলো। গেঁড়ি দিয়ে দিলাম, গেঁড়িগুলো খুব বড় সাইজের। আর তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর তোমাদের আমি একটা কথা বলে রাখি গাইস, যেটা হচ্ছে যে গেঁড়ি, শামুক, ঝিনুক এই ধরনের জিনিসগুলো যখন তোমরা রান্না করবে, সবার প্রথমে একটু গরম জলে ওটাকে ফুটিয়ে নেবে, 1 মিনিট 2 মিনিট ফুটিয়ে নেবে। নিলে ওর যত শ্যাওলা শ্যাওলা থাকে দেখবে, শ্যাওলা নোংরা সব একদম ওপরে মানে ভেসে উঠবে। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্নায় ব্যবহার করবে। সরাসরি ছাড়িয়ে ঠান্ডা জলে ধুয়ে ওটা যেন রান্না করো না, ঠিক আছে? যাই হোক, অল্প পরিমাণ জল দিয়েছিলাম মূলোটা আর গেঁড়িটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুই নয়, খুব মানে চটজলদি হয়ে যায় এই রান্নাটা। আর একদম মানে 5 মিনিটের ভেতর এই রান্নাটা হয়ে যায়। দেখো গাইস,
তুলে নেওয়া হয়েছে আর গরম ভাতে এটা ট্রাই করো, খুব ভালো একটা রেসিপি, চটজলদি হয়ে যায়, লোভনীয়। আজকের মতো বাই, চলে আসবো নতুন রেসিপি নিয়ে।